কোনো গুণ নেই, অথচ পুরো বাড়ির কাজের দায়িত্ব আমার। গুণ না থাকা সত্ত্বেও কী করে সংসারের সমস্ত দায়িত্ব একা হাতে সামলাই। কোনো হেল্পিং হ্যান্ড নেই, কোনো কেউ নেই, একাই একাই কিন্তু সংসারের সমস্ত কাজ করতে হয়। যারা এটা বলো তাদেরকে বলছি যে গুণ ছাড়া কেউ হয় না। আসলে প্রতিটা মানুষের ভিতরেই কোনো না কোনো গুণ থাকে, হয়তো বা কারো কাজের প্রতি, কারো পড়াশোনার প্রতি, কারো এক একজনের এক একটা গুণ কিন্তু থাকে। তবে সেটা এমনি এমনি প্রকাশ পায় না, তার কাজের মাধ্যমেই কিন্তু প্রকাশ পায়। গুণ নেই তবুও দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে কিন্তু গোটা সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি, আর সকাল থেকেই কাজ করতে শুরু করে দিয়েছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু স্নানটা সেরে নিয়েছি, সেরে একদম কাপড়গুলো বাইরে মেলে দিয়ে এলাম। মেলে দিয়ে এসে ঘরে চলে এসেছি। কাল রাত্রিরে কয়েকটা ছোলা ভিজিয়েছিলাম, ওই যে ছোলা ভিজাতে ভুলে যাই, তবু আজ একটু মনে ছিল বলে কাল রাত্রিরে কয়েকটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি ছোলা কয়েকটা খেয়ে একটুখানি জল খেয়ে নিলাম, কারণ স্নান করে এসে তো শুধু মুখে জল খাওয়া যায় না। আর সঙ্গে জানো তো চাও করে নিয়েছিলাম। আজ মাথাটা তো এখনও পর্যন্ত আঁচড় করিনি, আগে চাটাই করে নিলাম। আজ কেন জানি না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সে কারণে চাটা আগে করে নিলাম। চাটা রেখে কিন্তু ছোলাটা দিয়ে জলটা খেয়ে এখন আমি চাটা খাবো। তো চায়ের সঙ্গে মুড়ি ভিজিয়ে নিচ্ছি, কারণ কয়েকদিন থেকে কিন্তু আমি বেশ মুড়ি দিয়েই চা খাচ্ছি, সে কারণে চায়ের সঙ্গে অল্প একটু মুড়ি ভিজিয়ে নিয়ে এখন আমি চাটা খাচ্ছি। আর দেখো এমনিতে খেতে যাচ্ছিলাম, খেতে পারছিলাম না, তো চামচটা নিতে প্রথমে ভুলে গেছিলাম। এখন আবার ঘর থেকে গিয়ে কিন্তু আমি চামচটা নিয়ে এলাম। চামচটা নিয়ে এসে চামচ দিয়ে বেশ মুড়িটা ভিজিয়ে খাচ্ছি। আর বেশ কয়েকদিন থেকে এরকমভাবে মুড়িটা খাচ্ছি, তো বেশ ভালো লাগছে জানো তো। আর বিস্কিট দিয়ে চা খেতে খেতে একদম অভক্তি এসে গেছে, এখন আর ভালো লাগছে না, তাই আর বিস্কিট দিয়ে চা খাচ্ছি না। কোনো কাজকর্ম করিনি আজ, কিন্তু আগে চাটাই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর প্রতিদিনের মতো দেখো কাজে লেগে পড়েছি। তো ভিতরের রুমটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তবে লাইটগুলো দেখো জ্বালাইনি। আর আজ জানো তো অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি, কারণ শরীরটা এতটাই খারাপ লাগছিল, এত সকালবেলায় আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, সে কারণে অনেকটাই বেলা করে ঘুম থেকে উঠেছি। তো সেই কারণেই কিন্তু আগে আমি চাটা খেয়ে নিলাম, তারপর কাজে লেগে পড়লাম। এই ভিডিওটা কিন্তু শনিবার সকালের ভিডিও। শরীরটা এতটাই খারাপ ছিল যে এডিট করার জন্য আমি ভিডিওটা আর আপলোড করতে পারিনি, সে কারণে আজ আমি ভিডিওটা আপলোড করছি। আর দেখো ঘরগুলো সুন্দর করে ঝাঁটফাট দিয়ে এখন বারান্দা টারান্দাগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, চারিদিক ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখেছো কি সুন্দর কিন্তু রোদ্দুর বেরিয়ে গেছে। সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তারপর দেখি রোদ্দুর বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন সোজা চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিলাম, কারণ আজ যেহেতু শনিবার তাই রান্নাবান্নার কাজটাই আগে করছি, বাদবাকি কাজগুলো কিন্তু ফেলে রেখেছি। আর ওই যে শাক ফেলেছিলাম, এই শাকগুলো দেখি কর্তামশাই সকালবেলায় উঠিয়ে এনে রেখেছে খাবে বলে। আসলে কি বলতো, শাকগুলো তেমন একটা বড়ও হচ্ছে না, আসলে সারটার কোনো কিছু নেই, সে কারণেই হবে হয়তো। আর জলও ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না, এত জলের সমস্যা, নিজেরাই চলতে পারছি না, আর শাক খেতে জল দেবো কোথা থেকে। তাই কর্তামশাই করলো কি, শাকগুলোকে সুন্দর করে তুলে নিয়ে এসেছে। তবে যেটুকু শাক তুলে নিয়ে এসেছে আমাদের দুজনার হয়ে যাবে অল্প অল্প করে, তবে বেশি পরিমাণে হলে পরে একে তাকে দিয়ে খাওয়া যেত। আর ঘরের সবজি অন্যান্য লোককে দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, শাকগুলোকে সুন্দর করে বেছে নিয়ে ভাত আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি শাকগুলো করে নিচ্ছি। আর এটা হচ্ছে ঢেমসি শাক, আর অন্যান্য শাকগুলো এখনও বেরোয়নি, ঢেমসি শাকটাই সুন্দর করে বেরিয়েছে। আর ঢেমসি শাক তো একটুখানি টক টক হয়, সে কারণেই কিন্তু রসুন দিয়ে একটুখানি ভাজা ভাজা মতন করলাম, একটু ঝোল টোল কোনো কিছুই করলাম না। আর সকালবেলায় আমার শরীরটা এতটাই খারাপ লেগেছিল, তাই কর্তামশাই সকাল সকাল উঠেই কিন্তু ডিমের ঝোলটা করে নিয়েছিল। ডিমের ঝোলটা করে নিয়েছে, আর বাদ বাকি কোনো কিছুই করেনি। আসলে ভাতের হাঁড়িটা মাজা ছিল না বলে ভাতটা আর বসায়নি। আর পুরুষ মানুষ যতই হোক, ওরা তো আর সেরকমভাবে কাজকর্ম করতে পারে না, তাই না বলো। তবে ভাতের হাঁড়িটা মাজা থাকলে হয়তো উনি ভাতটাও বসিয়ে দিত। শনিবার ছিল, আমার শরীরটা এতটাই খারাপ করছিল, উঠতে পারছিলাম না বলে উনি উঠে কিন্তু ডিমের ঝোলটা করেছে, আর শাকটা তুলে এনে রেখেছে। ভাতটা বসাতে গেছিলো, দেখে ভাতের হাঁড়িটা মাজা নেই, তাই আর ভাতটা বসায়নি। তারপর আমি স্নান টান করে এসে চাটা খেয়ে নিয়ে কিন্তু বাকি রান্নাটা করলাম। তারপর বাকি রান্নাটা করে সোজা চলে এলাম ঘরে। ঘরে এসে এখন আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। তবে রান্নাবান্নার কাজ কিন্তু আজকের মতো কমপ্লিট, আজকে দুপুরের মতো, রাত্রিরে আবার করতে হবে, এটা দুপুরের খাওয়ার জন্য করেছি। আর জানো তো সকালবেলায় কেউই ভারী খাবার খায়নি। আমি চা মুড়ি খেয়েছি, মেয়ে মুড়ি আর কলা খেয়েছে, কর্তামশাই মুড়ি কলা খেয়েছে, খেয়ে চলে গেছে ডিউটিতে। আর আমি এদিকে কাজে লেগে পড়েছি। বেশ কয়েকদিন থেকে অনেকগুলোই কাপড় চোপড় জমেছে, যেগুলোকে কাচাকুচি করতে পারছি না জলের জন্য। তবে এগুলোকে যেন না কাচলেই নয়, কারণ এখনকার দিনের পরিস্থিতি এতটাই খারাপ করছে, কখন রোদ্দুর উঠছে, কখন বৃষ্টি পড়ছে, কখনো আকাশ মেঘলা করছে, সে কারণেই ভাবছি যে না,
এগুলোকে আর ফেলে রাখবো না, কারণ ফেলে রাখলে আবার কবে কাচবো টাচবো, তাই ব্ল্যাঙ্কেট দুটো ভিজিয়ে দিলাম, ওই পাতলা ব্ল্যাঙ্কেট দুটো যেটা কর্তামশাই বাড়ি যাওয়ার সময় নিয়ে গেছিলো ট্রেনে। আর হচ্ছে আমরা যেটা গায়ে দিই, এটা জানো তো অনেকদিন থেকে গায়ে দেওয়া হচ্ছে, কাচাকুচি করা হচ্ছে না বলে ব্ল্যাঙ্কেটটা একদম মানে গন্ধ গন্ধ হয়ে গেছে, তাই এই দুটো ব্ল্যাঙ্কেট ভিজিয়ে দিলাম। আর সঙ্গে মেয়ের বেশ কয়েকটা জামা কাপড় আছে যেগুলোকে কাচাকুচি হয়নি, ওগুলোকেও ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে টিজিয়ে দিয়ে দেখি ওই কাকার মেশিন ঘরে গিয়ে কেচে নিয়ে আসবো, কারণ ঘরে তো জল নেই, ঘরে কাচাকুচি করা যাবে না, আর এগুলো কাচতে অনেকটাই পরিমাণ জল লাগবে, সে কারণে এগুলোকে ঘরে কাচবো না, এখানে ভিজিয়ে টিজিয়ে কেচে কুচে নিয়ে ওখানে গিয়ে শুধু ধুয়ে নিয়ে আসবো। এগুলোকে ভিজিয়ে টিজিয়ে দিয়েছি, দেখি গলাটা শুকিয়ে গেছে। জল খেতে এসেছি, বোতলে একদম জল নেই। তারপর দেখো ফিল্টারেও অর্ধেক পরিমাণ জল আছে, ওই যে জল নেই বলে আর ফিল্টারেও ঢালা হচ্ছে না, সে কারণেই। তারপর দেখো আমি বোতলটা কিন্তু ভরে নিচ্ছি। ফাঁকা টাইমে বোতলগুলো ভরে রাখি, কিন্তু ওই জল নেই বলে আর বোতলগুলো ভরে রাখা হচ্ছে না। একদম জল টল খেয়ে একটুখানি রেস্ট করে ওগুলোকে কেচে কুচে বালতিতে করে নিয়ে দেখো চলে আসছি কাকার মেশিন ঘরে। আমাদের ওখান থেকে কাকার মেশিন ঘরটা মোটামুটি কিন্তু দূরে, আর অনেকটাই নিচে নামতে হয়। দেখলে কীরকম সিঁড়ি বেয়ে আমাকে নিচে নামতে হলো, আর খুব পরিশ্রম হয় এখান থেকে জল টানতে। কাকার এখান থেকে জল টানলে পরে হয় না করে না, কারণ ওনার এখানে জল অ্যাভেলেবেল থাকে সবসময়, কারণ উনি তো সবসময় কাচাকুচি করে, প্রতিদিন ওনাকে অনেকগুলো কাচাকুচি করতে হয় মেশিনে, সে কারণেই। তো কি বলো তো, অতটা পরিশ্রম হয় বলে খুব একটা বেশি পরিমাণে জল মানে টানি না এখান থেকে, যখন একান্তই নেই তখন টানি। তারপর এগুলো কাকাকে বলে এলাম যে কাকা এগুলো একটু শুধু ধুয়ে দেবো, তো কাকা বললো ঠিক আছে যাও, জল তো আছেই ধুয়ে নাও। তাই এখানে চলে এসেছে, কারণ উনাকে না বলে তো আর ওনার মেশিন ঘরে ঢোকা যাবে না, তাই না বলো। তো উনাকে বলেছি, উনি আবার না করেনি, উনি বলেছে ধুয়ে নিতে, তাই আমি চলে এলাম এখানে এগুলোকে কিন্তু ধুতে। আর দেখো কতটা পরিমাণ কষ্ট করে আমাদেরকে কাচাকুচি জল টানতে হয় জানো তো। আমরা এখানে থাকি মানে এতটা পরিমাণ জলের কষ্ট আগে কখনো ভোগ করিনি। জলের কষ্ট ভোগ করেছি মানে, কিন্তু এতটা পরিমাণ জলের কষ্ট ভোগ করিনি। এখানে যদি পাইপটা কোনো রকম কোনো কিছু হয়, আমাদেরকে একদম জল না খেয়ে থাকতে হয়, তখন অগত্যা কিনে খেতে হয় আর কি। আর কিনতে গেলেও অনেকটাই দূরে যেতে হয়, যাওয়ার কোনো পরিস্থিতি থাকে না জানো তো। তারপরেও এইভাবেই আমাদেরকে চলতে হয়, আর আমরা খুব কম জলেই কিন্তু ব্যবহার করে চলি। আর এখানে কাপড়গুলো কাচাকুচি করছি না, বেশ ভালো লাগছে। আসলে কি বলতো, এখানে জলটা তো কি সুন্দর দেখো বেরোচ্ছে। ওই ট্যাঙ্কিতে কাকার অনেকগুলো ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির মধ্যে পাইপটা লাগানো আছে, জলটাও খুব সুন্দর। দেখো পাইপটা নিচে নামালেই জল পড়ে, আর উপরে তুলে দিলে আর জল পড়ে না। তো নিচে নামিয়ে রেখেছি, কারণ জল মানে ভালো করে খলখলিয়ে আর কি কাপড়গুলোকে ধুচ্ছি, যেহেতু আজকে চান্স পেয়েছি, সবসময় তো আর আসা সম্ভব নয়, তাই ভালো করে খলখলিয়ে কাপড়গুলো কিন্তু ধুচ্ছি। তবে জলের অভাব নেই তো কোনো কিছু বলবে না। সুন্দর করে সবগুলো কাপড় এখান থেকে ধোয়া কাচা করে আমি নিয়ে যাচ্ছি। আর সঙ্গে কিন্তু যাওয়ার সময় একটুখানি পরিমাণ জলও নিয়ে যাব, যেটা হচ্ছে ফিল্টারে ঢালবো, কারণ ফিল্টারে একদমই জল নেই। তোমরা তো দেখলেই, খাওয়ার জন্য জলটা তো প্রয়োজন, আবার কখন জল আসবে না আসবে। তো কর্তামশাই গেছে দেখতে কোথায় জলের পাইপ কি হয়েছে, কেন জল আসছে না, তো দেখতে গেছে, দেখে এসে যখন জল আসবে তখন জলটাকে নিতে হবে। তবে একটুখানি জল নিয়ে যদি ফিল্টারে ঢেলে দিই তাহলে অনেকটাই ফিল্টার হয়ে থাকবে জলটা, সে কারণেই ভাবছি যে যাওয়ার সময় একটুখানি জল নিয়ে যাব। তাই মেয়ে আসার সময় মেয়েকে বলেছিলাম একটা বোতল আর ছোট বালতিটা নিয়ে আসতে, কারণ আমি তো এগুলো টানবো, আর মেয়ে বেশি ভারী টানতে পারবে না। বোতলটা মেয়েকে দেবো, আর ছোট বালতিটা আর ওই বড় বালতিটা আমি টানবো। তো যাই হোক, ভরে টোরে নিয়ে কাচাকুচি কমপ্লিট করে বেরিয়েছি। আর দেখো কাকা কত কাপড় কেচে দিয়েছে, প্রতিদিনই ওনাকে এত হারে কাপড় চোপড় কাচতে হয় জানো তো। তো যাই হোক, জল টল নিয়ে একদম সোজা চলে আসছি। এখন এসে কিন্তু কাপড়গুলোকে সুন্দর করে মেলে দেবো। আর দেখো কতটা পরিমাণ রাস্তা বেয়ে আসতে হয়, এতটাই কষ্ট হয় কি বলবো, বলার মতো না। এরকম কষ্ট তো আগে করিনি, তাই না বলো। তো কাপড়গুলো এখন সুন্দর করে এখানে মেলে দেবো। আর দেখো রোদটাও কিন্তু খুব সুন্দর উঠেছে, এত সুন্দর রোদ উঠেছে, এক রোদেই কিন্তু আমার ব্ল্যাঙ্কেট দুটো সুন্দর শুকিয়ে গেছে। আর আজ যদি কেচে না দিতাম না, তাহলে আবার কবে রোদ উঠতো না উঠতো আমাকে আবার অপেক্ষা করে থাকতে হতো, সে কারণেই কিন্তু আজ কেচে দিয়েছি। আর এই যে জামাগুলো এক এক করে যেন অনেকগুলোই জামা কাপড় জমেছে মেয়ের, ধোয়া কাচা হয়নি তো জমবেই, তাই না বলো। তো সে কারণে এগুলোকে আজ কেচে দিলাম। আর আমার নাইটিটা দেখো শুকিয়ে গেছে, আর সুন্দর কিন্তু হাওয়াও বইছে, যেমন রোদ উঠেছে তেমন হাওয়াও বইছে জানো তো। আর হাওয়ায় আর রোদ্দুরে বেশ সুন্দর কিন্তু কাপড়গুলো শুকিয়ে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো জানি।